তো কাঁঠালের বড়া, এই কাঁঠালের বড়া, কাঁঠাল দিয়ে কিভাবে আমি বড়াটা তৈরি করেছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেখুন আমি কিভাবে এই বড়াটা বানিয়েছি। তো আসুন তাহলে শুরু করি। কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছে একটি নতুন রেসিপি। তো আজকের রেসিপি থাকছে কাঁঠাল দিয়ে তেলের পিঠা। তো আমি কাঁঠালের আজকে বড়া বানাবো। তো কি করে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো কি কি নিয়েছি, নিয়েছি শুকনো চালের গুঁড়ি, চিনি, গমের আটা, আর নিয়েছি কাঁঠাল। তো নরম দেখে কাঁঠালের বিচিগুলো বার করে নিতে হবে। প্রথমে একটা একটা করে সবগুলো আমি বার করে নেব। সবগুলোকে বার করে নিয়ে নিচে একটা ঝাঁঝরি থালা নিয়েছি। এই থালার মধ্যে এইভাবে দিয়ে ঘষে ঘষে রসটাকে আমি বার করে নেব। তো চাইলে আপনারা মিক্সিতেও দিতে পারেন, মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি এটাই করে নেব, একটু টাইম লাগবে, টাইম নিয়ে আমি এটাকে রসটাকে সবটা বার করে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়ে বেরোচ্ছে। তো সবগুলোকে আমি এইভাবে করে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু কাঁঠালের রসটাকে আমি এইভাবে ঘষে ঘষে বার করে নিয়েছি। সবগুলো কাঁঠাল আমি রসটাকে ঘষে ঘষে বার করে নিয়েছি। তো বার করা হয়ে গেছে। এই যে কাঁঠালের ছিবড়েটা, এটা ফেলে দেব। আর কতটা হয়েছে আপনাদের দেখাচ্ছি, অনেকটাই কিন্তু হয়ে গেছে। এই যে কতটা সুন্দর হয়ে গেছে দেখুন, মিক্সি ছাড়াও কিন্তু হয়ে যায় হাত দিয়ে। তো আমি এভাবে করে নিয়েছি। আর কতটা পাতলা হয়েছে, তো এটা একদম রেডি। এবার যেটা করতে হবে দেখুন, তো কাঁঠালের রসটা তো আমি বার করে নিয়েছি, এই যে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই ডাবরটাতে ঢেলে নেব। ছোট হয়ে যাচ্ছে বাটিটা, এতে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব গমের আটা, তো অল্প অল্প করে দেব। তো এত কটা দিয়ে দিলাম। এই বাটির 1.5 বাটি হবে, তো 1 বাটি দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। দিয়ে দেবো চিনি, চিনিটা মিষ্টি বুঝিয়ে দিবেন। তো কাঁঠালটা যেহেতু মিষ্টি, তো অল্প করেই দেবো চিনিটা। দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু খেতে ভালো লাগে, কাঁঠালের পিঠাটা, তেলের পিঠা। এইভাবে আমি ভালো করে মেখে নেব। আটাটাকে কাঁঠালের রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে ভালো করে প্রায় 5 মিনিট ধরে মেখে নিয়েছি। তো মাখাটা প্রায় কমপ্লিট। এই যে কত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা মৌরি। তো হাফ চামচের মতো মৌরি নিয়েছি, মৌরিটা দিয়ে দেবো। মৌরিটা দিলে মুখে পড়বে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো আবার আমি এভাবে ভালো করে মেখে নিচ্ছি। আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, মাখাটা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। আর এই ফাঁকে আমি আর একটু আটাটাকে ভালো করে মেখে নেব। একদম সফট হয়েছে। এইভাবে যদি পাকা কাঁঠাল নরম হয়ে যাওয়া কিংবা
কেটে যাওয়া কাঁঠালগুলো ফেলে না দিয়ে এইভাবে তেলের পিঠা বানিয়ে খাওয়া যাবে। খেতে খুব ভালোই লাগে। তো চলুন এবার আমি বড়াগুলো ভেজে নিবি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা তো ভালো মতো গরম হয়ে গেছে। আমি এবার বড়াগুলোকে বড়ার শেপ দিয়ে ভেজে নেবো। তো এইভাবে দিয়ে আমি ভেজে নেব। বড়াগুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। তো বড়াগুলো আমি একটু নেড়ে নেড়ে উল্টিয়ে দেবো। অল্প আঁচ দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে সবগুলোকে ভেজে আমি তুলে নেব। তো এগুলো হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এইভাবে বাকি আরো আছে, কোনো এতগুলো আছে, সবগুলো আমি ভেজে নেবো এইভাবেই। দেখতে দেখতে সবগুলো পিঠা ভাজা হয়ে গেল। আমি তুলে নেব কাঁঠালের বড়া বা তেলের পিঠা। সবগুলো কাঁঠালের বড়া আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এই ছিল আজকে। তো আপনাদের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে। তো একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। খুবই নরম। তো বন্ধুরা দেখুন এই যে কাঁঠালের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখুন একদম নরম, উপরটা মুচমুচে, ভিতরটা সুন্দরভাবে নরম হয়েছে। আর ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা, ভিতরটা কতটা সুন্দর জালি জালি ভাব, সুন্দরভাবে হয়েছে। আমি আর একটু সুন্দরের জন্য দেখুন কলা পাতা নিয়েছি। কলা পাতাতে বড়াগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো, দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার দেখুন তো কতটা সুন্দর লাগছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো অবশ্যই বলবেন। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।